কই গো সময় তুমি কি করো? এই যে বিছনাটা যাত্রাছিলাম কিছু কইবা? আমার অফিসে যাওয়ার সময় হয়েছে, আমার ব্যাগটা গুছাই দিবা না তুমি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোর ব্যাগটা গুছাই দিই। ব্যাগটা সময় হয়েছে। যাইতেছি, করো। আবার সেটি কই যাও? তা ব্যাগ তো তোমার বাইরে করে। আচ্ছা যাও নিয়ে আসো। আচ্ছা উফ, অফিসে যে কি কাজের প্যারা, এদিকে শুরু একটা ভাই তো রাইকে যাই সেই সময়ের আশায়, আল্লাহ জানাই। তুমি আসো, হ্যাঁ এই যে তোমার ব্যাগ। বসো। হ্যাঁ শোনো, বলো। আজকে কিন্তু আমার আসতে অনেক লেট হবে। একটা জরুরি কাজের শিপমেন্ট আছে, আসতে অফিসতে বাড়িতে 12টা একটা বাজবে। তো তুমি ছোট ভাইটা তো আমার দেখছোই, হ্যাঁ দেখছি। বাবাও নাই মাও নাই, একমাত্র তোমার একটা ভাই। আর সেই ভাইটার আশায় কিন্তু তোমাকে আমার করে বুঝতে পারছি। আমি তো তোমার বাইরে দেখি না। না। আমি কি কখন তোমাকে নিষেধ করছি যে তুমি আমার বাইকে দেখো না? না সেরকম কিছু তো বলো নাই, তারপরে প্রতিদিন এক কথা তোমার বইলে যাওয়া লাগবে, তুমি আমার বাইটারে দেখো, তোমার বাই আমার বাইটার জন্যই তোমার আনছি। এই কথাগুলো জানো আমার খুব কষ্ট লাগে, আমি কষ্ট তোমার লাগলে বাইরে খুব শোনো, ভালোবাসি। আমি তোমাকে বলি, মা বাবা ছাড়া একটা মাত্র ভাই, আমার তো আর আপন জন আর কেউ নাই। একটা ভাই আর তুমি। আমার এই সংসারে 3টে ব্যক্তি, 3জন মানুষ। আমি তোমাকে বাদ দিতে পারবো না আমার ভাইকে শুধু ভালোবাসতে, আমার ভাইকে বাদ দিতে পারবো না তোমাকে ভালোবাসতে। আমার কাছে দুজনেই সমান। এই জন্য আমি চাই যে যেহেতু মা বাবা নেই, সেই ভাইটাকে, আমার সেই অবুঝ পঙ্গু ভাইটাকে ঠিক তুমি তোমার নিজের আপন মার পেটের ভাইয়ের মতো দেখবা। আচ্ছা ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার মন দিয়ে কাজ করো আর মাথা ঠান্ডা রেখে কাজ করবা। আর তোমার বাইরে নিয়ে কোনো কিছু বাইবো না। তোমার বাইরে কথা কইতে পারে না, তাতে কি হয়েছে? প্রতিবন্ধী, তাতে কোনো সমস্যা নেই আমার। আমি তো তারা দেখেও শুনে রাখি। তুমি তো জানো তোমার বাইরে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। লোক কি বলবো, তাহলে তুমি থাকো। হ্যাঁ আমি আচ্ছা, বলছি। ঠিক তো আছে। আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আল্লাহ হাফেজ, টাটা, আচ্ছা, আসি। হ্যাঁ আসো। আইছে তার প্রতিবন্ধী বুবা বাইরে ভালোবাসবার কথা আমার ঠেয়া বসছে। আচ্ছা বলে লাগলে মনে না, কানে মনে না, কথা কয়ে পারা বারবার ধরে ধরে আনো লাগে। আমার আর ভাল লাগে না এসব চালা। আমার ওই বান্দি পাইছে, আমি বান্দির মতো খাটবো, ও তো ঠেয়া পড়ে নাই। যাই দুইটা নিয়ে আহি আগে এটা নিয়ে। এই কি রে, তোর তারপর কথা কইলে শুনস না, তোর সব বুঝাইতে লাগে। খালি খাও না খাও, কাজ ধরে লাগবে মাথা নাই। উঠ এই উঠ, তুই উঠ উঠ উঠ। খালি খা, যা ঘরে যা। খালি খাইবো সারাদিন, আর খাইবো আর খাইবো। এনে বা এই যে ঘর মুসুন লাগবো। তুমি কারা মাইরে ফাড়ায় এলাম, তার ভাই কিছু কইতো না। তুই ঘর মুসবি ও না ধর এনে এই টেবিল মুস মুস মুস। এই বালা করে কর, কত করে করে তা লাগছে তার লাগাই দে করবার কইছি। দিগা দিবিস না গুসা গুসা। জলদি হালা ঘর বসুনি। এই যে বুঝি তুই আমার এটা দিয়ে কি করস? করে দাও। কেডা ও বাট ফ্যান জানি এটাতে। এই যে নবাব দাদা উঠুন, উঠ। তোর ভাই আইলে আইলে যদি কস এই দূরে দইরা একবার লটকাই দে, মুই দূরে লবে মনে থাকবো একদম। এই যে আমার কিসা
একদম চুপ, কোনো কথা না। যা এখন থালবাড়ি তো রান্না করে যা। আমি যেন আরাম করে একটু কোনো ঘুমাই। থালবাড়িটি দুইটা থাকবে, পরে যাই আবার আরেক কাম দিব, কাপড় দিতে দিব। শান্তি আর শান্তি। ঘুমো থেকে উঠতে উঠতেই চলে আইছে একটা জ্বালা, শরীরটা মেস মেস করতেছে। উঠতে না উঠতে পড়ছে, ঠেন্ডি ঠেন্ডি খাওয়াতেছে। আয় শোন, বাবা খাওন দিন, আগে কাম কাম। আগে এটা করে শুন, 5-10 মিনিট আমার পাউডার টিপা দিবি, তারপরে তোরে ভাত খাবার পেট শান্তি হইব, ঠিক আছে? আমি শুইলাম, নিচে দি। মানা কই দেয়া শৈল কি এটা শক্তি নাই নাকি? সুমাইয়া, তুমি এই তোমার ভাই? হ্যাঁ, এটা তুমি নিজের সন্তানের মতো দেখছো তাকে? না, আসলে তুমি হ্যাঁ? বুঝতে পারছো। আমি ভুল, আমার নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল, আমার চোখের সামনে যেটা হলো সেটা ভুল। আসলে একটু আগে আজকে সকাল পর্যন্ত তুমি কি বললে যে সে তোমার সন্তানের মতো, সে তোমার ভাই। আর এটা হচ্ছে সে ভাইয়ের নমুনা, যে ভাইকে দিয়ে, যে সন্তানকে দিয়ে সারা রুমের কাজ করায়, যে সন্তানকে দিয়ে নিজের পার্টি পায়, সেটা তোমার সন্তান, সেটা তোমার ভাই। চি চি সুমাইয়া, চি, তোমার কাছে এই ব্যবহারটা আমি আশা করি নাই। যার জন্য তুমি, একমাত্র এই ভাইদের জন্য তুমি আমার ঘরে বউ হয়ে আসতে সুযোগ পেয়েছো, আর আজ তুমি কি করলে? কি শুনবো তোমার কথা? শোনার মতো কোনো কথা রাখছো তুমি? শোনার মতো ভাষা কোনো রাখছো? হ্যাঁ, আজকে যদি আমি নিজের চোখে না দেখতে পারতাম, আমি জানি না যে বিয়ের পর থেকে তুমি এমন হয়তো তাকে কষ্ট দিয়ে যাচ্ছ। কারণ সে তো মুখে বলতে পারে না যে ভাই আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কারণ সে তো মুখে বলতে পারে না। সে যদি বলতে পারতো, আর অনেক আগে তোমার যে এই মা রূপী যে চেহারাটা, শয়তানের যে রূপ, সেটা আমি আরো আগে দেখতে পারতাম। ভুল, এটাকে ভুল বলা হয় না, এটাকে ভুল বলা হয় না, এটাকে জেনে শুনে বলা হয়। তুমি জেনে শুনে আমার ভাইকে, এই পঙ্গু ভাইটাকে, এই বোবা ভাইটাকে, যে কিনা কথা বলতে পারে না, যে কিনা কোনো খাবার চেয়ে খেতে পারে না, তাকে এবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না। তোমার কোনো মাপ নেই। আজকের পর থেকে তোমার আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটা কি বলতেছো? হ্যাঁ, কারণ আমি আগেই বলেছি, ওর জন্য তোমার এই বাড়িতে বউ হয়ে আসা, শুধু ওর জন্য। আমি তোমাকে বলেছি আমার মা নেই, বাবা নেই, একটা মাত্র ভাই, আর সেই ভাইটাকে তুমি তোমার নিজের সন্তানের মতো দেখবে, নিজের ভাইয়ের মতো দেখবে। হ্যাঁ, তাকে দেখেছো তোমার পাও টিপানোর জন্য, তোমার সমস্ত কাজ করিয়ে দেওয়ার জন্য, তাছাড়া কখনোই তুমি তাকে আপন করো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। তুমি আজকে এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে তুমি চলে যাও। তুই চুপ কর, তুই চুপ কর, যাও
ছোট তুই চুপ কর। যে তোকে আদর করতে পারে না, যে তোকে রাখতে পারে না, যে তোকে খাবার খাইতে পারে না, যে তোকে দিয়ে তার পাও টিপা, যে তোকে দিয়ে তার রুম পরিষ্কার করে, সেই তোর মা। তুই চুপ, যা যা, তুই এদিকে আয়, যা। তুই চিন্তা করিস না ভাই, তুই চিন্তা করিস না। তোকে আমি আজকে থেকে গোসল করাবো, তোকে আমি খাওয়াবো, তোকে আমি পড়াবো, তোকে আমি ভালো একটা স্কুলে ভর্তি করাবো, যেখানে যেখানে তোর সব কিছু তুই শিখতে পারবি, বুঝতে পারবি, বলতে পারবি। তোর আর কোনো কষ্ট হবে না, আর কোনো কষ্ট হবে না।